আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যেটা হচ্ছে ক্লাসটা যে হোয়াট ইজ আ লোগো। আমরা গ্রাফিক ডিজাইন সেক্টরে যখন কাজ করি তখন কিন্তু লোগো যে জিনিসটা কি এটা কিন্তু আমরা বুঝতে পারি যে এটার গুরুত্বটা কি। কারণ গ্রাফিক ডিজাইনে লোগো একটা অন্যতম একটা অংশ। লোগো করতে গেলে কিন্তু আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে লোগোটা কি, কয় ধরনের লোগো, তাই না? এখন এইখানে আমি আসলে এই যে যাদের সাথে কথা বলতেছি এখানে আমার অনেক স্টুডেন্ট আছে, তোমাদের সাথে কথা বলতেছে। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বলবা। এই ভিডিওটা কিন্তু ওরকমভাবে আমি তৈরি করতেছি এবং এটা ইউটিউবে যাবে। তো তোমাদের ওইভাবে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, ঠিক আছে? তো এখানে কথা হচ্ছে যে হোয়াট ইজ আ লোগো। তখন এই লোগো জিনিসটা ভাবতে গেলে তোমাকে আগে এটা টাইপস অফ লোগো ডিজাইনটা বুঝতে হবে। যেমন এখানে টাইপস অফ লোগো ডিজাইনের আমি কয়েকটা সিস্টেম দিচ্ছি এখানে। যেমন ওয়ার্ডমার্ক লোগো। এখানে ওয়ার্ডমার্ক লোগোটা যে এরকম দেখতে তো পারতেছো, এখানে অনেক হিডেন মিনিং থাকবে এবং লোগোর একটা পিছনে গল্প থাকবে যে তুমি কি বানাতে পারবা। এবং ওই অনুযায়ী যদি বাইরে বলে যে আমার একটা ক্লোথিং ব্র্যান্ডের লোগো লাগবে, তখন ওইখানে কিন্তু ক্লোথিং ব্র্যান্ডের একটা সাইন থাকতে হবে। যদি বলা হয় যে না আমার কিছু এই দেখি, তারপর আমি ডিটেলসে বলতেছি। যেমন লেটার মার্ক লোগো, এখানে এইচপি, এই এইচপির কিন্তু একটা ফুল মিনিং আছে না? এইচ থেকে একটা আর পি থেকে একটা, এটাকে ফুল মিনিং আছে। যেমন কথার কথা আমি যদি লিখি মমিনুল হক, মমিনুল হকের এম, এইচের হকের এইচ, তাহলে এম আর এইচ দিয়ে যখন একটা তুমি আইকন বানাবা তখন সেটাকে বলা হয় কি এরকম লেটার মার্ক লোগো। তখন মমিনুল হকের যে সংক্ষিপ্ত এটাই হচ্ছে তোমার এটা। কথা বুঝতে পারছি? এখানে বলা হয়েছে সিএনএন, এই সিএনএন এখানেও কিন্তু এটার পূর্ণ মানে একটা পূর্ণ রূপ আছে। তো এই যখন প্রথম নামের অক্ষরগুলো দিয়ে আমরা একটা লোগো বানাই তখন এটাকে বলা হয় তোমার লেটারমার্ক লোগো। ওয়ার্ডমার্ক লোগোটা কি? ওয়ার্ডমার্কটা হচ্ছে যেমন একটা শব্দ, ওই শব্দটাকে একটা লোগো বানানি, সম্পূর্ণ শব্দটাকেই একটা লোগো বানানি, সেটাই হচ্ছে তোমার ওয়ার্ডমার্ক লোগো। যেমন এখানে যদি আমি বলি এই অ্যাডিডাস, এই অ্যাডিডাস যদি এই আইকনটা না থাকে তখন কিন্তু এটা একটা ওয়ার্ডমার্ক লোগো হয়ে যায় অ্যাডিডাস। এবং এই নাম দিয়ে এই সম্পূর্ণ নাম, যেমন আমি এখানে বলছিলাম মমিনুল হক, মমিনুল হক দিয়েই এখানে নাম লাগলাম, কোনো আইকন নাই, কোনো সাইন নাই, কোনো একটা এক্সট্রা চিহ্ন নাই, তখন সেটাই হচ্ছে কি ওয়ার্ডমার্ক লোগো আর লেটারমার্ক লোগো। বুঝতে পারছো? আচ্ছা, তারপর এখানে বলা হয়েছে পিক্টোরিয়াল মার্ক। পিক্টোরিয়াল মার্কটা হচ্ছে যেমন এখানে আমরা কোনো ছবি বা একটা, যেমন প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো সৃষ্টি হয়েছে ওই জিনিসগুলোর একটা মানে প্রতিরূপ যেটা আমরা দেখি, যেমন আপেল, তারপরে এখানে আছে একটা কি এটা পাখি। তো এই সাইনগুলো যখন আমি বাস্তবে একটা ভেক্টর তৈরি করব তখন সেটাকে বলা হয় পিক্টোরিয়াল মার্ক। এবং অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো, অ্যাবস্ট্রাক্ট মার্ক এটা হচ্ছে তোমার যে এই ডিজাইনটার ভিতরে তোমার কিছু ডিজাইন যেগুলো এদিক সেদিক করা একটু কাটা থাকবে। যেমন এই যে এখানে এই একটা ফুল, এই ফুলের সাথে তিনটা দাগ দিচ্ছে, কথা বুঝতে পারছি? এবং এই ফুলের সাথে তিনটা দাগ দিচ্ছে, এইটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট মার্ক। এবং এইখানে বলা হয়েছে যেমন তোমার একটা নায়িকার একটা সাইন, এটা তো বুঝতে পারছি। যেমন এখানে একটা রাউন্ড শেপ, ক্লিয়ার করে বলি আবার, এখানে একটা রাউন্ড শেপ, রাউন্ড শেপের ভিতরে লাল একটা অংশ এবং এইখানে আরেকটা অংশ এবং সাদা আরেকটা অংশ, এই যে তিনটা পার্টে পার্ট করছে না, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। মানে তুমি একটা পার্টকে, একটা অংশকে তুমি যখন কয়েকটা রূপে ভাগ করবা সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। যেমন কথার কথা এই পাখিটাকে যদি আমি, এটা একটা পাখি, নর্মাল পাখিটাকে তুমি যদি এদিক দিয়ে তিনটা দাগ দিতা তখন সেটা কি হয়ে যেত? অ্যাবস্ট্রাক্ট। তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট বুঝতে পারছি আমরা, এবং পিক্টোরিয়াল বুঝতে পারছি। এবং এখানে বলা হয়েছে মাস্কট লোগো। তো মাস্কট লোগোটা হচ্ছে তোমার একটা কার্টুন টাইপের। আমরা যদি গুগলে সার্চ করি, যেমন এখানে আমি যদি গুগলে সার্চ করি মাস্কট লোগো, দেখো এখানে মাস্কট লোগো, এখানে দেখো, তারপরে এই যে এখানে বুঝতে পারতেছি মাস্কট লোগোগুলো কি ধরনের, একটা কার্টুন টাইপের, ভিকটেজি টাইপের, এবং এইগুলো হচ্ছে কি মাস্কট লোগো। আমি ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে যে তোমার এই মাস্কট লোগো, তারপর এখানে কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্কটা হচ্ছে তুমি যেমন এখানে অ্যামাজন লিখছে এবং নিচে একটা সাইন দিছে, এই সাইনটা হচ্ছে আমরা এ থেকে জেড পর্যন্ত সব কিছু স্মাইলিংভাবে আমরা সেল করে থাকি। কথা বুঝতে পারছি? এটাই হচ্ছে অ্যামাজনের একটা হিডেন তথ্য।
এবং এইখানে এই ধরনের কথাগুলো যখন তুমি স্পষ্টভাবে বুঝাইতে পারবে একটা লোগো দ্বারা, সেটা হচ্ছে কি তোমার কম্বিনেশন। কথা বুঝাইতে পারছি? বুঝতে পারছি? এইখানে যেমন এখানে প্রমা নাম আছে এবং একটা এই টাইগারের একটা মানে একটা প্রতীক আছে, এই দুইটা জিনিস মিলায় হইতেছে কি একটা লোগো। এবং এই ধরনের এটাকে বলা হয় কম্বিনেশন। যখন একটা ছবি এবং লেখা তুমি এক জায়গায় করবা এবং একটা লোগো বানাবা, তখন সেটাকে বলা হয় কি কম্বিনেশন। এবং এইখানে দুইটা যদি তুমি বলো যে দুইটা সার্কেলকে আমি এক জায়গায় করছি, এটা একটা লোগো, তখন এটা হচ্ছে এবং এটা প্রতীক দুইটা, এবং এখানে একটা মাস্টার কার্ড দেওয়ার নাম, এই দুইটা মিলে একটা কি হয়ে গেছে কম্বিনেশন লোগো। তাহলে আমি কি বুঝাতে পারছি কম্বিনেশন মার্ক কি? কথা বলো। এবং এইখানে যে এইখানে একটা ছবি এবং এইখানে লেখা, তাহলে এটা কি কম্বিনেশন হইতে পারতো না? হইতে পারতো না? হইতে পারতো, কিন্তু এখানে বলা হয়েছে মাস্কট লোগো। কেন মাস্কট লোগো? মুমিন বলো কেন মাস্কট লোগো? এটা এখানে কার্টুন সিস্টেমের একটা ছবি আছে, এজন্য এটা হচ্ছে মাস্কট লোগো। এম আই ক্লিয়ার? তো এইখানে যে ধরনের লোগোগুলো তুমি এখন আইডিয়া পাইছি, এমব্লেম লোগো। এখন এমব্লেম লোগোটা কি এটাকে আমার একটু বুঝতে হবে। ধরো এই যে সাইনগুলো এবং এই সাইনগুলো তোমার বানাতে গেলে অনেক কিছু করা লাগবে, নাকি করা লাগবে না? তো এই এমব্লেম লোগো আরো যদি ডিটেলসে দেখি, তাহলে এখানে আমরা ধরো সার্চ দেই, এটা হচ্ছে মাস্কট লোগো, নাকি? এই গুগলে যে আবার এখানে সার্চ দিলাম যে এমব্লেম লোগো, এই যে এমব্লেম শেপ, এগুলো হচ্ছে কি এমব্লেম শেপ। এবং এমব্লেম লোগো যদি আমি সার্চ দেই, এই এখন কথা হইতেছে এমব্লেম লোগো আমরা কিভাবে বুঝবো? যখন তোমার একটা, যেমন এই যে এখানে দেখো, এগুলাকে বলা হয় এমব্লেম লোগো। একটা বায়ার যখন বলবে যে আমার একটা এমব্লেম লোগো লাগবে, তখন তো অবশ্যই তোমাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে এমব্লেম লোগোটা কি, এটাকে বুঝতে হবে, নাকি? তো এই হচ্ছে আমার আজকের একটা প্রথম পার্টের ক্লাস। তো এই তারপর একটু বুঝাই, এই যে এখানে আরো আছে, এইগুলো হচ্ছে এমব্লেম ধরনের ডিজাইন। তো যখন একটা বায়ার তোমার কাছে চাবে যে এমব্লেম জিনিসটা কি, তখন এই ধরনের ডিজাইনগুলো তুমি নিয়ে জাস্ট খালি নাম কিছু কিছু মডিফাই কইরা তুমি যখন কাজগুলো করবে এবং এখানে নাম টাম দিবে, তারপরেই যেমন কথার কথা এই যে এই ডিজাইনটা আমি হুবহু করলাম, এখানে নাম দিলাম, এখানে হালকা একটু এডিট করা লাগবে, তারপরে করে তুমি বায়ারকে দিতে পারবা, তখনই তোমার এটা এমব্লেম লোগো হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই ধরনের এমব্লেম আমি ইউজ করতে পারবো কিনা সেম। কারণ এই ধরনের এমব্লেম যদি আমি সেম ইউজ করি, তাহলে তুমি অবশ্যই এখানে কপিরাইটের মামলা খাবে এবং অনেক ঝামেলা আছে। তো এগুলো কিভাবে নিজে তৈরি করতে হয়, এটির জন্য আমি অবশ্যই একটা ভিডিও বানাবো, এখানে তোমরা অবশ্যই জানতে পারবা কিভাবে এই জিনিসগুলো আমার করতে হবে। এই ধরনের আইডিয়াগুলো আমি অবশ্যই শেয়ার করব ইউটিউবের মাধ্যমে। যদি কোনো তোমাদের ইনফরমেশন দরকার হয়, তাহলে এই যে এখানে আমার মাস্টারপিস আইটি ইনস্টিটিউট, এবং এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এখানে তুমি এখানে আমাকে মেসেজ করতে পারো, পার্সোনালি জিজ্ঞেস করতে পারো। এছাড়া তোমার যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মাস্টারপিস মাল্টিমিডিয়া। এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। এখানে তুমি কমেন্ট করতে পারো যে কোনো সময়। তো তাছাড়া তুমি ইউটিউবে দেখতেছো, তো ইউটিউবে কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এই হচ্ছে মোটামুটি এমব্লেম রিলেটেড কাজটা বললাম। এই যে আরও এমব্লেম আছে, তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলবা, ঠিক আছে? এই পর্যন্তই।